হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। আল্লাহ কেউ যদি তাকবীর ধ্বনি বুলন্দ করে উঁচু করে আমার আল্লাহ খুশি হয়ে যান। তবে পোকার অন্তরে শয়তান মিস্টার ইবলিস বেজার হয়। আমি জানতে চাচ্ছি ভাই, ইবলিস যদি বেজার হয় আমাদের কোনো কিছু ক্ষতি আছে নাকি? আল্লাহ যদি খুশি হয় আমরা বান্দা, আমাদের আর কোনো চিন্তা নাই। কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? খুশি করব কারে? ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ কোরআনে বলেন আমি রবের নামে বরত্ব ঘোষণা করুন। রসুল যখন আপনি বরত্ব ঘোষণা করবেন আপনার সামনে থাকা কাফের, কুফফার, ইহুদি আর অন্য ধর্ম অবলম্বনকারী সবাই ভয়ে মাথা গুছাবে, নিচের দিকে যাবে, মুসলমানদের শির উঁচু হবে। আরেকবার আল্লাহু আকবার। আমি আপনাদের পাবনারই সন্তান। দীর্ঘ এক যুগ প্রায় 12 বছর পাবনার বাহিরে ছিলাম। থাকার কারণে আমার ভাষাগত একটু তারতম্য হতে পারে। জানতে চাচ্ছি আমার ভাষা বুঝতে কি অসুবিধা হয়? কথা বোঝা যায়? 1 ঘন্টা সময় যদি আপনাদের খেদমতে আমি চেয়ে নেই, দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ও পৃথিবীর গোলাম তোমরা কোরআনের মাহফিলে আসলা, শুরুতে বসে পড়লা ফাঁকা একটা জমিনের মধ্যে। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, আল্লাহ ফাঁকা জমিন কোন নিয়ামত চোখে দেখি না। আল্লাহ বলেন গোলাম লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকম ওয়া ইলাইহি তুরজাউন। গোলাম প্রত্যেকটা কাজের শুরুতে প্রশংসা করবা আমি আল্লাহর। ওয়াল আখিরাহ কাজ যখন শেষ হয়ে যাবে তখনও করবা প্রশংসা। ও মুসলমান বলেন তো প্রশংসা কর কার? আল্লাহ। আরো জোরে বলেন কার? আল্লাহ। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ প্রশংসা যদি আমরা তোমার আদায় করি কি উপকার পাবো? আল্লাহ বলেন গোলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি কোনো নিয়ামত পাওয়ার পরে একটা বার মাত্র শুকরগুজার করো, কালিমাতুশ শুকর আদা করো, আলহামদুলিল্লাহ পড়ো, আমি আল্লাহ ওয়াদা করে বললাম। 2টা তাকিদ দিলেন, লাম তাকিদ নুন তাকিদ। আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামতের পরিমাণ বান্দা তোমার জন্য বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা ওয়াদা নয়। ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহ কোরআনে বলেন আমি আল্লাহর ওয়াদা শতভাগ সত্য ওয়াদা। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও গোলাম নিশ্চয় আমি আল্লাহ যদি একবার কোনো বিষয়ে ওয়াদা করি কোনোদিন বরখেলাফ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই পরিবেশে আসো, যদি একবার শুকরগুজারি বান্দা হও এমন পরিবেশ তোমার জীবনে বারবার দান করব। সুবহানাল্লাহ। আজকে তেলাওয়াত করলাম সূরা মায়েদা থেকে। ও মুসলমান আমার সঙ্গে একটু কথা বলুন। বলুন তো সূরার নামটা কি? মায়েদা। এই সূরার মধ্যে 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানবকুল, তোমাদেরকে আমি সতর্ক করলাম, এলান করলাম, ঘোষণা করলাম। দুনিয়াতে মানুষ তোমরা চলাফেরা করো, কে তোমার বন্ধু হবে, কে তোমার সঙ্গী হবে, চলার পথে নিরূপণের পন্থা আমি আল্লাহ বলে দিলাম। সুবহানাল্লাহ। একজন মানুষ হয়েছো, একজন মুসলমান, তোমার সঙ্গী কোনো ইয়াবাখোর হতে পারে না, তোমার সঙ্গী কোনো জেনাকারী হতে পারে না, কোনো ডালখোর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ও গোলাম তুমি কার সঙ্গে ঘুরবা, কার সঙ্গে মুআমালাত করবা, কার সঙ্গে লেনদেন করবা পৃথিবীর কোনো মানুষ বলে দেবে না, বলে দেব আমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হয়? আমার কথা বোঝা যায়? আজকের আলোচনার সাবজেক্ট সমাজে চলতে গেলে আমরা কাকে সঙ্গী হিসেবে গ্রহণ করব।
আমাদের সঙ্গী কে হবে? আজকের আলোচনার সাবজেক্ট, এই সাবজেক্টটা আমি মোল্লার কথা নয়, এই সাবজেক্ট ওয়ারি কে কে সঙ্গী হবে বলে দেবেন কে? আল্লাহ। আরো জোরে। তাহলে আল্লাহ পাক বলে দেবেন। অতএব কোন রকম কোনো দিকে মনোযোগ আমরা বাড়াবো না, অন্যদিকে মনোনিবেশ পুশ করব না, কারণ আল্লাহ বলে দিচ্ছেন দুনিয়াতে কার সঙ্গে ঘুরবা, কার সঙ্গে ফিরবা, এটা দুনিয়ার কোনো মানুষ নীতি নির্ধারণ করতে পারে না। এই নীতি নির্ধারক আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যুবক আছে না নাই? আছে। যুবতী আছে না নাই? আজকের সমাজের যুবক যুবতীদের অবস্থা হয়ে গেছে এমন, দুনিয়ার সঙ্গী। ও হুজুর আপনি ওয়াজ করেন, প্রয়োজনে ওয়াজ করতে করতে স্টেজে মরেন, দেখার নাই আমার সঙ্গী আমার গার্লফ্রেন্ড। মেয়েরা বলে আমার সঙ্গী আমার বয়ফ্রেন্ড। সমাজের ভেতরে আজকে এমন পরিস্থিতি হয়ে গেছে, এ যুবক কোথায় তোমরা একটু আওয়াজ দাও। যুবকরা আগে এমন একটা সময় ছিল ইপটিজিং করতো মেয়েদের, আর বর্তমান সময় এখন এমন অবস্থা হয়েছে যুবকরা আমাদেরকে ফোন করে বলে হুজুর রাস্তায় চলতে গিয়ে আমরা ইপটিজিং আর করি না, মেয়ে মানুষ আমাদেরকে এখন ইপটিজিং করে। ঠিক কথা বলেন ঠিক কিনা? এই যুবক বর্তমান সিচুয়েশন মোটেও ভালো না, সব কিছু উল্টো গতিতে চলতেছে। রাস্তা দিয়ে একটা যুবক নিরীহ হেঁটে যায়, 3-4টা মেয়ে যদি এক জায়গায় থাকে ওই দিকে তাকায় বলে, যুবক বেশি ভাব নেবেন না, হাতটা ধরো না, কেন চোখের ভাষা বোঝো না। যুবক চালাক হয়ে গেছে, একটুখানি আড়ালে চলে যায়, কই তুই চা থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। কথা বলেন ঠিক কিনা? তবে এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনার সঙ্গে মুসলমান ঘরের কোনো সন্তান রমণী অথবা বালক এদের সম্পর্ক থাকতে পারে? কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে। দুনিয়াতে কার সঙ্গে বন্ধুত্বতা করব, কি আমার সঙ্গী হবে, আমি আপনি নিরূপণ করব না। নিরূপণ যিনি করে অথেন্টিকভাবে লিপিবদ্ধ করে কোরআনের মধ্যে ফর্মুলা বলে দিয়েছেন তিনি কে? আরো জোরে একবার বলেন তিনি কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ও পৃথিবীর বান্দারা, 1 নম্বর দুনিয়ায় তোমার বন্ধু কোনো মানুষ হতে পারে না, সর্বপ্রথম বন্ধু হব আমি আল্লাহ। বান্দা তুমি আমারে বন্ধুত্ব হিসেবে গ্রহণ করো, কোন সুবহানাল্লাহ। একটা মানুষের জন্য সর্বপ্রথম বন্ধু হবেন কে? আর জোরে বলেন কে? এখন মুসলমান, আপনি আল্লাহর বন্ধু রূপে যদি গ্রহণ করেন, আল্লাহর পরিচয় সম্পর্কে সম্যক ধারণা অর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পরিচয়টা শুনে নাও। সবাই পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বিশ্ববাসীকে জানান, আপনি বলে দেন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তার সমকক্ষ কেউ নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, আবার তাকেও কেউ জন্ম দান করে নাই। একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বলেন আমার সমকক্ষ দুনিয়াতে কেউ নাই, সুতরাং আমার আল্লাহ আমাদের বন্ধু হবেন। তাওহীদকে আমরা প্রাধান্য দেব, এক আল্লাহকে আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। এক আল্লাহকে আমরা বিশ্বাস করে নেব, আল্লাহর কাছে আমাদের মাথাটা নিচু করে দেব, আল্লাহর সমস্ত নিয়ামত রাজি গ্রহণ করব, আর আল্লাহকে স্বীকার করে বলবো আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব। জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি বলে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন কেউ বলতে পারলে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার আমি আল্লাহ দান করব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ
وأبشروا بالجنة التي كنتم توعدون আমার আল্লাহ বলেন ও গোলাম ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলবে রব্বুনাল্লাহ আল্লাহ তুমি আমাদের রব আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ বলেন গোলাম যে বা যাহারা এই কথা বলবে বলার পরে সুম্মাস্তাকামু অটল থাকতে পারবে আল্লাহরে আল্লাহু আকবার বলে অটল থাকতে হবে জমিনের মধ্যে সবকিছু আমাদের পক্ষে আসবে না কিন্তু আল্লাহ বলেন আমি আল্লাহরে রব বলার পর টিকে থাকতে হবে যদি টিকে থাকতে পারো সঙ্গে সঙ্গে দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম সুবহানাল্লাহ এক নম্বর পুরস্কার ও মানুষ তুমি একদিন মারা যাবা কথা বলেন ঠিক কিনা যেই দিন মারা যাব অন্তিম লগ্নে যখন মৃত্যুর যেই ফেরেশতা মালাইকা চলে আসবে যখন চলে আসবে আসার পরে মৃত্যুর সন্ধিক্ষণ যখন বেজে উঠবে আল্লাহ বলেন ওই সময় রহমতের ফেরেশতা তোমার কাছে পাঠিয়ে দেব ওই ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো আল্লাহু আকবার দুনিয়াতে তুমি আল্লাহরে বলেছিলা আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব একটা কথা বলার কারণে আল্লাহ খুশি হলেন রহমতের ফেরেশতা পাঠিয়ে দিলেন এই রহমতের ফেরেশতারা এসে বলবে ওই জান্নাতের সংবাদ নাও আমরা যদি বলি ফেরেশতা কোন জান্নাতের সংবাদ আল্লাতী কুনতুম তুআদুন ওই জান্নাত ওই যে রূহের জগতে ছিলা আল্লাহ ওয়াদা করেছিল যেই জান্নাত সেই জান্নাত আল্লাহু আকবার একদিন মারা যাব মৃত্যু কখন আসবে জানি না ও মুসলমান কথা বলেন ঠিক কিনা আজকের দিনে দেখলাম গতকালে ঘটে গেছে মাওয়া বলে একটা জায়গা আছে ফ্লাইওভার উঠতেছে টোল ট্যাক্স দেওয়ার সময় প্রাইভেট কার দাঁড়ায় আছে পেছনে একটা মোটরসাইকেল পেছন দিক থেকে একটা বাস এমন গতিতে আসলো এসে জায়গার মধ্যে মাইক্রোটারে একবারে পিষে দিল জায়গায় 6 জন শেষ আল্লাহু আকবার মৃত্যু কার কখন আসবে আমরা কেউ বলতে পারি জোরে বলেন পারি মৃত্যু যে কোনো সময় আসতে পারে কথা বলেন ঠিক না ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বলেন গোলাম নির্দিষ্ট আজাল কোন সময় আসবে পৃথিবীর কেউ জানে না একজন ছাড়া তিনি কে আল্লাহ বলেন আমি একটা সেকেন্ড তোমারে রুখসত দেব না ইযা জাআ আজালুহুম যখন তোমার আজাল চলে আসবে আজাল মানে শেষ সময় আজাল মানে মৃত্যু যখন তোমার মৃত্যুর সময় সন্নিকটে আসবে লা ইস্তাখিরুনা সাআতা এক সেকেন্ড এক মুহূর্ত তোমার এই অবকাশ দেওয়া হবে না ওই সেকেন্ডকে কেন্দ্র করে তুমি একটা ধাপ ফেলবা এক ধাপ ফেলে সামনে যাবা অথবা পেছনে আসবা এই সময় দেওয়া হবে না এই জন্য সদা সর্বদা আল্লাহর রব বলে টিকে থাকার দরকার আছে না নাই আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই আল্লাহ আমাদের কত নিয়ামত দিলেন আল্লাহ আমাদের কত নিয়ামত দিলেন কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে অক্সিজেন দাও আমাদেরকে হাত দাও আমাদেরকে সুস্থ রাখো দরখাস্ত করি নাই কিন্তু আল্লাহ নিয়ামত দিলেন বনি ইসরাইলের জামানায় একটা গ্রামের মধ্যে 3টা বন্ধু ছিল জোরে বলেন কয়টা বন্ধু আরো জোরে জোর হলো না আমার কথা কি বুঝতে অসুবিধা হয় আলোচনা কি চলবে না শেষ করে দেব আমি আবার এমন বক্তা না যে আমার শ্রোতারা বুঝতেছে না আমি ওয়াজ করে যাচ্ছি কানে হাত দিয়ে ওই কাজ আমার দ্বারা হয় না আপনারা বুঝবেন যতক্ষণ আমি চাঙ্গা থাকবো ততক্ষণ তার মানে বক্তা শ্রোতা টাইমিং হইতে হবে এটা একটা ক্লাসের মতো আল্লাহ রসুল বলেন আবু দাউদের বর্ণনা মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা নবীজি বলেন একটা বান্দা 60 বছর হায়াত পেয়েছে কয় বছর সে 60 বছরে কোনো গুনাহ করে নাই অনেক সওয়াব কামাই করেছে দাড়ি পাল্লার এক পাল্লাই সেই সওয়াবটা তুলে দেওয়া হলো আর একটা ব্যক্তি কোরআনের মাহফিলে এসে শুধু বসছে শুনছে এখনো আমল করে নাই 1 সেকেন্ড সাআতুম মিনাল ইলম ইলম থেকে একটা মুহূর্ত সময় সেখানে ব্যয় করেছে 1 সেকেন্ড হতে পারে সাআতুন শব্দের শাব্দিক অর্থ ঘড়ি আরেকটি অর্থ হয় 1 ঘন্টা আবার অর্থ হয় 1 মিনিট হতে পারে একটা মুহূর্ত মনে করেন কয়েক মিনিট কাটালেন নবী বলেন এর আমল নামায় কিছু সওয়াব আল্লাহ দান করেন 60 বছরের যে সওয়াব এক পাল্লায়
আর এই ব্যক্তিদের এক মুহূর্ত সময় ব্যয় করেছে ওই সওয়াব আরেক পাল্লাই দেওয়া হলে নবীজি বলেন এই ব্যক্তিগুলোর সওয়াবের পাল্লাটা ভারী হয়ে যায়। সুবহান। খুশি না বেজার? তাহলে ওই পরিবেশে আমরা বসছি, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। এখানে বসে একবার যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি, আল্লাহ বললেন গোলাম এই রকম জান্নাতি পরিবেশে বসার সুযোগ আমি আল্লাহ তোমার জীবনে আরো দান করব। এটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের বন্ধু নির্বাচনের নীতিমালা বলে দিচ্ছেন আল্লাহ। সেই ধারাবাহিকতায় আমাদের প্রথম বন্ধুকে, তাহলে আল্লাহকে যদি আমরা বন্ধু বলে গ্রহণ করি, আল্লাহর তাওহীদকে স্বীকার করে আল্লাহর সমস্ত নিয়ামত রাজির শুকরিয়া আদায় করতে হবে, এতে কোনো সন্দেহ। বনি ইসরায়েলের জামানায় নবীজি বলেন একটা গ্রামের মধ্যে 3টা লোক ছিল বন্ধু। 3টা লোক, এমন একটা সিচুয়েশন হলো কেউ কারোর সাথে কথা বলে না। আমি জানতে চাই আমাদের এই নাজিরপুর টিকরি গ্রামে ভাই ভাই গ্রাম্য প্রতিবেশী কথা বন্ধ আছে এমন 2-1 আছে না নাই? আছে। অনেক জায়গায় খবর আসে বাপ বেটা পর্যন্ত কথা নাই। নাই। অনেক জায়গায় এমন খবর আসে আপন রক্তের ভাই, একই রক্তের ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, কথা নাই। কথা বলেন আছে না নাই? তো এই জামানায় শুধু আছে তা নয়, বরং এইটা ছিল ওই জামানায়। নবীজি বলেছেন যেই সময় 1500 বছর আগে, তার থেকে আরো হাজার হাজার বছর আগে বনি ইসরায়েলের জামানাও এমন ছিল। তার মানে বোঝা গেল ভাই এই কাহিনী ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। শুধু থাকবো না আমরা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার দাম্ভিকতা করার কোনো সুযোগ আমাদের নাই। 3 জন ব্যক্তি একই পাড়ার মধ্যে থাকে, একজন পশ্চিম পাড়া, একজন মধ্য পাড়া, একজন মনে করেন পূর্ব পাড়া। আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক তাদের 3 জনকে পরীক্ষা করার জন্যই মনস্থির করলেন, চিন্তা করলেন তাদেরকে আমি পরীক্ষা করব, দেখি আমার গোলামতি তারা করে কিনা, আমি আল্লাহর তাওহীদকে তারা স্বীকার করে কিনা, আমি আল্লাহর প্রতি তাদের আকর্ষণ কতটুকু আছে। জাস্ট আই উইল চেক, আমি আল্লাহ একটু চেক করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন ফেরেশতাকে পাঠানো হলো মানুষের একটা আকৃতি দিয়ে। সর্বপ্রথম একটা ব্যক্তির কাছে গেল। সেই ব্যক্তিটার অবস্থা ছিল সে চামড়ার রোগী ছিল, কুষ্ঠ রোগী ছিল। তার কাছে গিয়ে বলে বন্ধু হাত বাড়াও, আমি তোমার সঙ্গে দোস্তি করতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। চামড়ার রোগী, শ্বেত রোগী, কুষ্ঠ রোগী ডেকে বলে কি রে, পাড়ার মধ্যে কেউ আমার সঙ্গে কথা বলে না, কোথা থেকে আজনবী আসলো অপরিচিত, আমার সঙ্গে দোস্তি করতে চাই। হাত বাড়ায় দিছে, দোস্তি হয়ে গেছে। বলে বন্ধু তুমি এখন আমার দোস্ত, আমার বন্ধু, জিগারি, পেয়ারি, আমার কাছ থেকে একটা কিছু চাও, আমি তোমারে দেব। বলে আমার চাওয়ার তেমন কিচ্ছু নাই, গ্রামের কেউ আমার সঙ্গে কথা বলে না, কারণ আমার চামড়ার মধ্যে রোগ আছে। মনে রাখবেন রসুল আমার বলেন শ্বাসে রোগ বলে পৃথিবীতে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কান আল্লাহু আকবার। শ্বাসে রোগ বলে কিছু নাই, তবে আল্লাহ পাক যে রোগ দেবেন সেখান থেকে সতর্ক থাকা, এটা নবীজির সুন্নাত। জোরে কান সুবহানাল্লাহ। রসুল বলেন লোকটা ফেরেশতাকে তো চিনতে পারে নাই, মানুষ মনে করছে, বলে আমার তো কিছু চাওয়ার নাই, লোকজন কথা বলে না, আমার এই রোগের কারণে আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমার রোগটা যদি ভালো হয়ে যেত, এর চাইতে বড় পাওয়া আমার জীবনে আর কিছুই নাই। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাটা তখন মানবাকৃতির ফেরেশতা, ওই বন্ধুটার গায়ে হাত বুলালেন। এইভাবে মসৃণ হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার রোগটা ভালো করে দিলেন। রোগটা সুস্থ সবল হয়ে গেল। এবার মুখের মধ্যে হাসি, আহারে চামড়া কত সুন্দর হয়ে গেল, দেখতে অনেক সুন্দর হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এই সুন্দর চেহারা দান করেছেন কে? এই জন্য শুকরিয়া আদায় করব কার? করেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন ও উম্মত, এবার লোকটাকে ফেরেশতা ওই মানুষটা জিজ্ঞেস করলো আর কি চাও? বলে আমার তেমন কিছু চাওয়ার নাই, তবে আমাকে যদি একটা উট কেউ দিত, এই উটটা নিয়ে লালন পালন করে আমি আমার সংসার পরিচালনা করতাম। এবার আল্লাহর নবী বলেন ফেরেশতার কাছে ছিল একটা উটনি, ওই উটনিটা দিয়ে বলে এটা তোমার হাদিয়া, বন্ধুত্বের প্রথম দিনে আমার পক্ষ থেকে তোমাকে এই উটটা আমি হাদিয়া দিলাম। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভেতরে হাদিয়া দেওয়ার প্রচলন আছে না নাই? কিন্তু এই হাদিয়া সঠিক জায়গায় হয় না। স্বামী হাদিয়া দেয় শালিরে, বউরে দেয় না, আছে না নাই? স্বামী গিফট করে শালিরে, বউরে দিতে চায় না। এই জন্য বউ আবার স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো নয়, পরকীয়া প্রেম করে দেবরের সঙ্গে, আছে না নাই? জায়গা মতো দিতে হবে কানেকশন, কথা বলেন ঠিক কিনা?
হালাল জায়গায় দিবেন বরকত পাবেন, হারাম জায়গায় দিলে বরকত পাওয়া যাবে। আল্লাহ রসুল বলেন ওই লোকটা তখন উটনি নিয়ে বাড়ির দিকে চলে গেল, আর ফেরেশতা ওই মানুষ আকৃতির বলল, বন্ধু আবার দেখা হবে, ভালো থেকে। ওখান থেকে চলে গেলেন। ওই যে পাড়ার মধ্যে আরেকটা বন্ধু ছিল, তার মাথায় কোনোদিন চুল ওঠে না, টাকলা মাথা। টাকলা মাথার মানুষের কাছে গেলেন, গিয়ে বলে, ভাই তোমার সঙ্গে আমি দোস্তি করতে চাই। লোকটা বলে, দুনিয়ার মধ্যে এমন ভালো মানুষ আছে আমার জানা না, আমার সঙ্গে কেউ কথা বলে না, তুমি কথা বলবা, তোমার সঙ্গে দোস্তি করব উইদাউট এনি কন্ডিশন, কোন রকম শর্ত ছাড়া বন্ধুত্ব গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যখন বন্ধুত্বটা হয়ে গেল, বলে তুমি কি চাও? আমার তেমন চাওয়ার নাই, একটাই চাওয়া আছে আমার, যদি আমার মাথায় চুল উঠতো কতই না ভালো হতো। ফেরেশতা ওই মানুষটা চিনতে পারে নাই, এই হাতটা মাথায় বুলালো, বুলানোর সঙ্গে সঙ্গে টাক মাথার মধ্যে যিনি চুল গজায় দিলেন তিনি কে? মাথার মধ্যে চুল গজিয়ে গেল। এই অবস্থায় বললেন, এবার বন্ধু বলো তো তোমার কি চাওয়ার আছে? আমার তেমন কিছু চাওয়ার নাই, তবে যদি তুমি দিতে চাও আমি একটা গাভী চাই, একটা গরু চাই। ফেরেশতার কাছে ছিল একটা গরু, কিন্তু ফেরেশতার আকৃতি মানুষ হওয়ার কারণে ওই লোকটা চিনতে পারে না ওই গরুটা গাভীটা তাকে দিয়ে সেখান থেকে বলে, বন্ধু আবার দেখা হবে, ভালো থেকে। চলে গেলেন আবার ওই তৃতীয় ব্যক্তির কাছে। তৃতীয় ব্যক্তিটা ছিল অন্ধ, জন্ম থেকে চোখে দেখে না, লোকজন এই জন্য তার সঙ্গে কথাও বলে। ওই লোকটার কাছে গিয়ে বলে, ও ভাই আমার, তোমার সঙ্গে দোস্তি করতে চাই। কি বলো, দোস্তি করবা? গ্রামের মানুষ কথাই বলে না আমার সঙ্গে, আবার বন্ধুত্বটা তুমি কেমনে করবা? ঠিক আছে, বন্ধুত্বটা করে ফেললাম, এবার বলো কি চাও? আমার তেমন চাওয়ার নাই, আমার চাওয়া হলো একটা, আমি যেন চোখে দেখতে পাই। জোরে কান আল্লাহু আকবার। ফেরেশতার হাত দিয়ে ওই লোকটার চোখে হাত দিলেন, মুহূর্তের মধ্যে চোখের দৃষ্টি সীমা ফিরে পেলে মুসলমান খুশি হয়ে বলেন তো সুবহানাল্লাহ। লোকটা যখন চোখের দৃষ্টি সীমা ফিরে পেল, এবার ফেরেশতা বলে, কি চাও? এবার বলো কি চাও? লোকটা বলে, তেমন কোনো চাওয়ার নাই, তবে একটা ছাগল হলে আমার অনেক ভালো হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই লোকটার একটা ছাগল দেওয়া হলো। ছাগল দিয়ে বললেন, বন্ধু ভালো থেকো, ছাগল লালন পালন করতে থাকো, আবার সুযোগ পেলে দেখা হবে ইনশাআল্লাহ। চলে গেলেন। এবার তিনজন বড় হয়, সবাই সব রকম ভাবে লালন পালন করতে করতে উঁটওয়ালার উঁটের পাল হয়ে গেল। আল্লাহ তাআলা বরকত দিলেন। গরুওয়ালা গাভীওয়ালা ওই লোকটার গাভীর পাল হয়ে গেল, ছাগলওয়ালার ছাগলের বড় বিশাল পাল হয়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। এই যে পশুর মধ্যে, এই প্রাণীর মধ্যে বরকত যিনি দিয়েছেন, বলেন তো মুসলমান তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তুমি যদি গ্রামের মানুষ হও, এই গ্রামের অধিবাসী, আল্লাহ তাআলা বলেন, ও গ্রামের মানুষ, তোমরা যদি ঈমান আনো আর ঈমানের দাবি অনুযায়ী যদি আল্লাহকে ভয় করো, আল্লাহ বলেন সকল রহমতের দরজা, বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। আসমান জমিনে সব বরকতের দরজা খুলে দেব। শর্ত হলো ঈমান, শর্ত হলো মুমিন হও। ভাইরা, ঈমান আনার দরকার আছে না? না। কেউ যদি ঈমান আনে, কেউ যদি মুমিন হয়, আমার আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোমার সঙ্গে দোস্তি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার অভিভাবক হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, শুধুমাত্র তুমি ঈমানটাকে মজবুত করো। তুমি যদি মুমিন হয়ে যাও, আমি আল্লাহ তোমার ওলি হব। আমরা যদি বলি, আল্লাহ তুমি যদি ওলি হও আমাদের উপকার কি? আল্লাহ বলেন, ইখরিজুহুম, তোমাদেরকে বের করব। আমরা যদি বলি, ও আল্লাহ কোথা থেকে বের করবা? আল্লাহ বলেন, গোলাম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে বের করে আমি আলোর পথ তথা জান্নাতের পথ দেখাবো। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাসূল বললেন, তিনজন ব্যক্তির কাছে ফেরেশতা চলে গেল। লম্বা সময় অতিবাহিত হলো। আবার ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করার জন্য তিনজনের কাছে আসলো। জোরে কোন আল্লাহু আকবার।
জীবনে পরীক্ষা আসবে, কারো পরীক্ষা ছোট, কারো পরীক্ষা মাঝারি, কারো পরীক্ষা বড় হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। ওই ফেরেশতা এবার প্রথম জনের কাছে গেল, এমন উস্কো খুস্কো ভাব নিয়ে, একটা পথিক হয়ে গেল, মিসকিনের ভাব নিলেন। বললেন, সায়েল, আমি ফিকির করে বেড়াই, তোমার কাছে আসলাম ভাই, আমার কাছে থাকা সব কিছু শেষ, আমি হলাম মুসাফির, কিছু আমারে সাহায্য করো। তখন ওই লোকটা বলল, যেই লোকটার গায়ের মধ্যে চর্মরোগ ছিল, কুষ্ঠ রোগ কিংবা ধবল রোগ, লোকটা বলল, তোমারে চিনি না, দূর থেকে যাও, তোমার গায়ে ময়লা, আমার কাছে আসবা না। নাউজুবিল্লাহ। কয়দিন আগে লোকজন তার সঙ্গে কথা বলতো না, আল্লাহ তাআলার রহমতে সব কিছু ভালো হয়ে যাওয়ার পর অবস্থার উন্নতি হয়েছে, এবার নিচু মানুষকে দেখতে পারে না। ও মুসলমান, আমি জানতে চাই, এই পাবনার মধ্যে এমন কোন মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, আগে ছিল গরিব, এখন বড় লোক হয়েছে? আছে না নাই? এই সমস্ত মানুষগুলো ভ্যানওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালারে এখন আর দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান, একটা কথা মনে রাখবেন, অহংকার পতনের মূল। কথা বলেন ঠিক কিনা? অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল বলেন, অহংকার হলো আল্লাহর চাদর, কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টান দিল। জোরে কর নাউজুবিল্লাহ। প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলল, আমারে কিছু দাও। লোকটা বলে, কিছু দেওয়া না, দূর দূর চলে যাও। এই তুমি না সাবধান, তোমার সঙ্গে লোকজন কথা বলতো না, তোমার না চামড়ায় রোগ ছিল, না আমার কোনো রোগ ছিল না, তুমি তো নিঃস্ব ছিলা, আল্লাহ তোমারে দিয়েছেন। লোকটা জায়গায় দাঁড়িয়ে বলে, না, আমার বাপ দাদা 14 বংশ থেকে সম্পদ ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। জায়গায় অস্বীকার করলো। অস্বীকার করার পর এবার ফেরেশতা বলল, তুমি যদি তোমার কথার সত্য না বলে থাকো, মুহূর্তের মধ্যে তোমার আগের অবস্থায় তুমি ফিরে যাবা। অটল থাকলো। লোকটা বলল, না, আমার কোনোদিন রোগ ছিল না, আবার আমার এই সম্পদগুলো বাপ দাদা থেকে এসেছে। যখন অটল থাকলো, মুহূর্তের মধ্যে আগের রোগে ফিরে গেল, সম্পদ বিনষ্ট হয়ে গেল। আল্লাহু আকবার। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, ও ভাই, আমি আজনবী, রাস্তায় বের হয়েছি, মুসাফির, কিচ্ছু নাই, একটু খাবার দাও। আল্লাহু আকবার। ফেরেশতা এসে বলে, ভাই, ওই যে যারে গরু দিল টাকওয়ালা, তার কাছে গিয়ে বলে, ভাই, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সব শেষ, মুসাফির এখন মিসকিন, অসহায়, তোমার কাছে আসলাম, একটু খাবার দাও, আমি বড্ড অসহায় হয়ে আছি। লোকটা ডেকে বলে, দূর হও, আমি কোনোদিন অসহায়ের সাহায্য করি না। এবার ফেরেশতা স্মরণ করিয়ে দিলেন, তোমার না কিছুই ছিল না, তোমার মাথা ছিল টাক মাথা, লোকজন ঘৃণা ভরে কথা বলতো না, আল্লাহ তাআলা তোমারে এত রহমত করলেন, বরকত দিলেন, ওখান থেকে আমারে কিছু দাও। কিচ্ছু দেওয়া যাবে না, দূর হও। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে একবার নাউজুবিল্লাহ। আল্লাহর ফেরেশতা বললেন, তুমি যদি মিথ্যাবাদী হও, তোমার সব গায়েব হয়ে যাবে, তোমার আগের রোগ ফিরে আসবে। মুহূর্তের মধ্যে কথার ইস্তেকামত থাকার কারণে তার রোগটা ফিরে আসলো, মাথার চুল নাই হয়ে গেল, আবার টাক হয়ে গেল। আর যেই গরুগুলো ছিল, গরুগুলো অদৃশ্য হয়ে গেল। আল্লাহু আকবার। এবার 3 নম্বর ব্যক্তি, অন্ধ ব্যক্তি, তার কাছে গিয়ে বলে, ভাই, তোমার কাছে আমি সাইল হলাম, আমারে কিছু খাবার দাও, ক্ষুধার্ত, কয়েকদিন কিছু খাই নাই, আমি মিসকিন অবস্থায় আছি, আমি একজন মুসাফির। এবার ডেকে বলে, ও ভাই, তোমারে আমি চিনি না, তোমারে আমি জানি না, তবে তুমি অসহায় হয়েছো, আমার কাছে আসো। ওই যে দেখো, আমার ছাগলের বড় একটা পাল রয়েছে, ওখান থেকে তোমার যতগুলো ছাগল দরকার নিয়ে নাও। আল্লাহু আকবার। 2 জন অস্বীকার করল। আর 3য় জন অন্ধজন ব্যক্তির কাছে যাওয়ার পরে বলে, ভাই, আমি এক সময় অন্ধ ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন তার মেহেরবানি করে আমার চোখের দৃষ্টিসীমা ফিরিয়ে দিয়েছেন, আমার এই দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন, আমার এই বরকত দিলেন, আমার ছাগলের পাল দিয়ে ধন্য করলেন, অতএব তার সম্পদ তার রাস্তায় দিয়ে দেব। তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম, সম্পদ দিয়েছেন আল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহর বান্দার জন্য ব্যয় করব, কোনো শর্ত না। তোমার যতগুলো প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে যাও। এবার ফেরেশতা খুশি হয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমি নেব না, আল্লাহ এটাই দেখতে চেয়েছেন। 2 জন ফেল, আর একজন গোল্ডেন প্লাস পাস। ধরে আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে সমাজের মধ্যে আমরা অধিকাংশ মানুষ আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারি না। তার মানে 2 জন অধিকাংশ, 3 জনের মধ্যে আমরা অধিকাংশ জন আজকে ফেল করছি, আর 2-1 জন পাস করে। কিন্তু মুসলমান, করজোরে মিনতি করি, সবাই মিলে আমরা পাস করতে চাই, ইনশাআল্লাহ। কষ্ট হয়, আর একটু আলোচনা বাড়াবো। জিকির করেন, লা ইলাহা
জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা, আর জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান, বলেন তো আমাদের বন্ধু সর্বপ্রথম কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম বন্ধু আমি আল্লাহ, এরপরে দ্বিতীয় হলেন আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু। এই রাসূলের পরিচয় একটু জানার দরকার আছে না নাই? রাসূল বাদে দুনিয়ার সবকিছু সৌন্দর্য হারায়, রাসূল আমাদের সৃষ্টির প্রধান আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু, I have sent to you for the every mankind as a rahma, as a blessing. আমি আল্লাহ তোমাকে ও নবী গোটা বিশ্ববাসীর জন্য দয়া করে পাঠিয়েছি। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ? পৃথিবীবাসীর জন্য আল্লাহ হলেন রব, আর নবীজিকে স্বয়ং আল্লাহই ঘোষণা করলেন তুমি হলা গোটা বিশ্ববাসীর জন্য রহমত। আরেকবার আল্লাহু আকবার। আপনারা যদি বুঝে থাকেন, কষ্ট না পান, একটু আমার সঙ্গে কথা বলেন। পৃথিবীতে দয়া একজনই দিতে পারেন, তিনি কে? আল্লাহ। তাহলে দয়ার কে? আল্লাহ। আরো জোরে বলেন। দয়াল অন্য কেউ হতে পারে না, দয়াল আমাদের জন্য একমাত্র রব, তিনি আমাদের দয়া করবেন। তবে দয়া পাওয়ার জন্য আমাদের পাত্র হতে হবে। দয়া পাওয়ার পাত্র যদি আমরা না হই, আল্লাহ আমাদের দয়া করবেন। আল্লাহ রসুলকে দয়া করে পাঠানো হলো অ্যাজ এ রাহমা, অ্যাজ এ বারাকা। একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? আম্মা জান আমেনা বলেন শিশু মোহাম্মদ কেমন রহমত, কেমন বরকতের, একটু শোনো। আমি যখন গর্ভবতী হলাম, সাধারণত একটা মা যখন গর্ভবতী হয় তার পেটটা একটু উঁচু হয়ে যায়। আম্মা জান আমেনা বলেন আমি যখন গর্ভবতী হলাম আমার পেটটা ছিল অ্যাজ এ সিম্পল, একদম স্বাভাবিক, নিরেট। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি অন্য সময় মরুভূমির মধ্যে দিয়ে, প্রস্তরময় মরুভূমি, আমি হেঁটে হেঁটে যেতাম, পা কেটে যেত, পাথর এত শক্ত ছিল। রাস্তা দিয়ে যেতাম, পা পুড়ে যেত, বালু এত গরম হতো, উপর দিয়ে উত্তপ্ত রোদ, সূর্য আমারে তাপ দিত, যেন পুড়ে ছাই হয়ে যেতাম। কিন্তু আমি যখন গর্ভ ধারণ করলাম, রাস্তা দিয়ে হেঁটে যাই, ওই পাথরগুলো শক্ত, আমার পায়ে আঘাত লাগে না, মোমের মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি আমিনা রাস্তা দিয়ে হেঁটে যাই, গর্বে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথা থেকে যেন দেখি এত প্রখর রৌদ্র বেলায় একখণ্ড মেঘ এসে আমি আমিনার মাথার উপরে ছায়া প্রদান করে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমিনারে দেয় নাই, কারণ আমিনার মধ্যে যিনি আছেন তিনি হচ্ছেন সৃষ্টির আধার, প্রধান আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আমিনা বলেন কুয়ার মধ্যে পানি শুকায় যাইত, বালতি দিয়ে, পাত্র দিয়ে যখন পানি তুলতাম অনেক কষ্ট হতো। যখন নবী আমার গর্ভের মধ্যে, ওই অবস্থায় যখন আমি কুয়ার কাছে যাই, কেমন জানি মনে হয় পানিগুলো অনেক গভীর থেকে উতলে উতলে আমি আমিনার হাতের নাগালে ধরা দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত রহমতের নবী, কত বরকতের নবী। নবী আমার কেমন রহমতের ছিলেন। একদিন নবীজি আমার ঈদগাহে যাচ্ছেন, ঈদের নামাজের জন্য সব ইন্তজার, ওয়েটিং ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সাহাবীরা অপেক্ষারত, নবী আসবেন, খুতবা দিবেন, নামাজ আদায় করাবেন। নবীজি দেখলেন ঈদগাহে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ছোট্ট একটা ছেলে বসে ডুকরে ডুকরে হাউমাও করে কান্না করছে। নবীজি তার পাশে বসে পড়লেন। কিরে বাবা, আজকে ঈদের দিন, তুমি কেন কাঁদো? আজকে হাসির দিন, আনন্দ করার দিন, তুমি কেন কান্না করো? শিশুর কান্না আরো বেড়ে গেল। বলে তোমাকে আমি চিনি না, আমার কান্নার কারণ তোমাকে আমি বলবো না, আমার কান্নার কারণ আমি বলবো একজনকেই, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীজি আমার অভয় দিলেন, বাবারে আমি হলাম সেই
অবাগা মোহাম্মদ, তুমি তোমার মনের কথাটা আমার কাছে একটু খুলে বলতে পারো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি কোলের মধ্যে নিলেন, বালক ডুকরে ডুকরে কাঁদে, ডেকে বলে, ওগো নবী, আমার বাবা জিহাদের ময়দানে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছেন, আমার মায়ের অন্য জায়গায় বিবাহ হয়েছে, ওই বাবাটা আমার সহ্য করতে পারে না, অনেক কষ্ট করে আমি সংসারে ছিলাম, আমার মা আমাকে গতকালকে বলেছে, বাবারে তুই যেমন বাবা হারা এতিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারা এতিম, তোর দুঃখ পৃথিবীর কেউ না বুঝলেও নবীর কাছে বললেন নবী বুঝবে, কারণ নবীও বাপ হারা, তুইও বাপ হারা, কথা বলেন ঠিক কিনা? যারা বাপ হারা সন্তান তারাই কেবল বাপ হারানোর যন্ত্রণাকে উপলব্ধি করতে পারে। যার বাপ আছে, মুরব্বীর একটা কথা বলে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও না, বুঝবা দাঁত হারাইলে, বাপ থাকতে বাপের মর্যাদা দাও না, বাপ হারাইলে বুঝবা বাপ না থাকলে কেমন লাগে। ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আসলাম, আমার মা বলেছে নবীর কাছে গিয়ে দুঃখের কথা বল, একটা কোনো ব্যবস্থা নবীজি করবেন, জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে বলা হলো, নবী আমার বললেন, ও সাহাবীরা তোমরা একটু অপেক্ষা করো, আজকের দিনে আল্লাহ আমারে একটা উপহার পাঠিয়েছেন, জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট বালকটারে কোলে করলেন, কোলে নিয়ে বাড়িতে গেলেন, আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, ঈদের দিনে আল্লাহ একটা উপহার পাঠিয়েছেন আমাদের জন্য। কি এমন উপহার? নবী আমার বললেন, ও বালক শোন, আজকে থেকে আমি মুহাম্মদ হলাম তোর বাবা, আর এই আয়েশা আজকে থেকে হলো তোর মা, জোরে গান সুবহানাল্লাহ। আজকে থেকে আমি হলাম তোর বাবা, আর এই যে এই আয়েশা হলো তোর মা। নবীজি কেমন রহমতের, কেমন বরকতের, একটু জোর গলায় বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি আমার সাহাবীদের জন্য কেমন মডেল ছিলেন, নবীজি আমার কেমন রহমত ছিলেন, একটা উদাহরণ আমার দিকে তাকান। হযরতে আলী নবীজির আপন চাচাতো ভাই, আবার মেয়ের জামাই ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন, দুই দিন, তিন দিন হয়ে গেল, তিন দিন হয়ে যায়, হযরতে আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই, 3 দিন অনাহারে আছে, জোরে বলেন কয়দিন? 3 দিন হয়ে গেল, আলীর পেটের মধ্যে কোনো খাবার নাই, কোনো দানা নাই, পানি নাই। নবীর সন্ধানে বের হয়, মসজিদে গিয়ে দেখলেন আল্লাহর রাসূল মসজিদের মধ্যে নাই। ঘরে গিয়ে কলা নাড়লেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী বাড়ির মধ্যে আছেন নাকি? আল্লাহ রাসূলের ঘর থেকে কোনো জবাব আসলো না। আবার তিনি সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দেওয়ার পর কোনো উত্তর পেলেন না। আবার 3 নম্বর বার তিনি সালাম দিলেন, উত্তর পেলেন না। মনটা খারাপ হয়ে গেল, চিন্তা করলো, হারে নবী কোথায় গেল জানি না, মনটা ভারাক্রান্ত হয়ে সেখান থেকে চলে আসবেন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ বাড়ান। 3 দিন অনাহার, নবীর কাছে গেলেন, নবীর সঙ্গে সাক্ষাৎ পেলেন না, মনটা ভার করে চলে আসবেন। অন্তিম লগ্নে বাড়ির ভেতর থেকে আওয়াজ এলো, ও বাবা আলী, তুমি কেন আসলে? কারণ বলো। তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্য থেকে জবাব দিলেন, বাবা আলী তুমি কেন এসেছো, কারণটা বলো। তোমার শ্বশুর নবীজি তো বাড়িতে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, আম্মাজান আজকে থেকে প্রায় 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো খাবার নাই, আমার পেটের মধ্যে কোনো দানা নাই, এই কারণে নবীর শরণাপন্ন হতে চাই। আল্লাহু আকবার। আম্মাজান খাদিজাতুল কুবরা ডুকরে ডুকরে কাঁদলেন, ডেকে বলেন, বাবা আলী এই মুহূর্তে তুমি বাড়ির দিকে ফেরত যাও, এই মুহূর্তে তুমি চলে যাও, কারণ তুমি 3 দিন খাও নাই। ও বাবা আলী, জেনে রাখো, শুনে রাখো, তোমার শ্বশুর নবীজি 3 দিন নয়, 4 দিন নয়, আজ হয়ে গেল ধারাবাহিক 7 দিন থেকে 8 দিন দানা পানি পেটের মধ্যে নাই, জোরে কোন আল্লাহু আকবার। তুমি খাও নাই 3 দিন, তোমার শ্বশুরের পেটে খাবার নাই, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, আজকের দিনে কষ্ট সহ্য করতে পারে নাই, পেটের মধ্যে রশিদে একটা পাথর বেঁধেছে। আল্লাহু আকবার।
সকালবেলা কোথায় যেন গেল, এখন পর্যন্ত ফিরে আসে নাই। তোমার শ্বশুর তোমারে কোনো খাবার দিতে পারবে না, অতএব তুমি চলে যাও। হযরতে আলী কান্না করেন, ডেকে বলেন, আম্মা জান, আমি তো খাবার চাইতে নবীজির কাছে আসি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কেন আসলা? খাবার চাইতে আসো না, কেন আসলা? হযরতে আলী বলেন, আম্মা জান, আমি যখন ক্ষুধার্ত হই, হতে পারে 3 দিন, হতে পারে 5 দিন, আমি সরাসরি দৌড়িয়ে মসজিদে নববীতে আসি, সরাসরি নবীজির শরণাপন্ন হই, নবীজিকে সামনে থেকে একবার দেখি, নবীজির সুন্দর চেহারা মোবারক একবার দেখি, আমি আলীর পেটের ক্ষুধা সঙ্গে সঙ্গে নিবারণ হয়ে যায়। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজি কেমন রহমতের, কেমন বরকতের, যার চেহারা দেখলে সাহাবাই কারামদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোর গলায় একবার আল্লাহু আকবার। সেই নবীজির সঙ্গে সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি سيدنا رسولنا মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا وعلى آل سيدنا حبيبنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد। আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আর একটু সময় কি নেব? তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের বন্ধু সর্বপ্রথম কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর নাম নিতে কি কষ্ট হচ্ছে? আল্লাহর নাম একটু জোরে কন আল্লাহু আকবার। আরো জোরে কন আল্লাহু আকবার। আরে পাবনার মাটি আল কোরআনের ঘাঁটি, পাবনার মাটি ইসলামের ঘাঁটি। পাবনার মানুষ এক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নিচু করে না। তা আল্লাহর নাম নিবেন, কোনো ভয় আছে নাকি? আর কোনো ভয় আছে? জোরে কন আল্লাহু আকবার। বাংলাদেশের যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি। আমি যখন এখানে স্টেজে উঠেছি, উনিও তখন পেকুয়া কক্সবাজার স্টেজে উঠেছে। কন্যা আলহামদুলিল্লাহ। কয়েকটা বছর তার জবান থেকে যুবকরা কিছু শুনতে পারে নাই, কয়েকটা বছর হয়ে গেছে কিছু শুনতে পারে নাই। উন্মুক্ত ময়দানে আজকে থেকে আবার মিজানুর রহমান আজহারি কথা বলা শুরু করেছে। কন্যা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিভাগীয় পর্যায়ে বড় বড় জায়গাতে কথা বলবেন, মাত্র হাতে গোনা কয়েকটা, তার মধ্যে 3 তারিখে সম্ভবত যশোরে। তো আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের এই বাংলার জমিনটা কোরআনের জমিন হিসেবে কবুল করে। আমিন আরো জোরে করেন না আমিন। আমিন আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় বন্ধুগণ আমার, পৃথিবীতে যত জমিন এক্সটেন্ডেড আছে, লম্বা আছে, এই জমিনের মালিকানা কার? আল্লাহ আমরা যারা জমিনের উপরে আছি, আমাদের মালিক কে? আল্লাহ জমিন কার? আল্লাহ আমরা কার? আল্লাহ। আইন চলবে কার? আলা লাহুল খালকু ওয়াল আম। আল্লাহ তাআলা বলেন জমিন যার, আইনও চলবে তার। কিন্তু বর্তমানে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলছে না। তিরমিজির হাদিস, নবীজি বলেন ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই কেবল ন্যায় বিচার কায়েম করবে। কোরআনের বিচার যেখানে থাকবে না, সেখানে 100% অবিচার থাকার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা মুসলমান, আমাদের বন্ধু 1 নম্বরে আল্লাহ, দ্বিতীয় আমাদের বন্ধু রসুল, আমাদের সংবিধান হলো কোরআন। আমরাও বলবো কোরআন ছাড়া অন্য কিছু মানি না। জোরে বলেন, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। অনেকে বলতে পারেন, হুজুর কথাটা পুরোপুরি মানতে পারলাম না। আপনার জ্ঞাতার্থে বলি, কোরআনের মধ্যে আমার আল্লাহ বলেন, রসুল যেটা নিয়ে এসেছেন সেটা গ্রহণ করো, যেটা বারণ করেছেন ছেড়ে দাও। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে কেউ যদি কোরআন মানে, রসুলকে মানাও শামিল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। কারণ কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীবাসীর জন্য সম্মানিত কিতাব করে দিয়েছেন। এর ভিতরে সব কিছু আছে। আল্লাহ বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা
আল্লাহ বলেন এতে শেফাও আছে, দয়াও আছে। কার জন্য? লিল মুমিনিন, সব ইমানদারদের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এক নম্বরে আমাদের সঙ্গী বা বন্ধু আল্লাহ, দ্বিতীয় হলেন রসুল। আল্লাহ রসুল একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম সামনে বসে। পেছন দিক থেকে একজন সাহাবী আসলেন, ডেকে বলেন মাতাস সাআত ইয়া রাসূলুল্লাহ, নবী বলুন তো কিয়ামত কবে হবে? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন মা ইস্তাদাত লাহা, ও আমার পানের সাহাবী, আগে বলো কিয়ামতের জন্য কেমন পুঁজি তুমি অর্জন করেছো? কিয়ামত তো সহজ দিন নয়, কঠিন দিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মানুষের ঠোঁটের মধ্যে মোহর দেয়া হবে, সেলাই করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। মানুষের পক্ষে তার হাত কথা বলবে, তার পা দুইটা সাক্ষী দেবে, আল্লাহর কাছে সব বলে দেবে। হাত দ্বারা কোন অপরাধ করেছে, পা দ্বারা কোন অপরাধ করেছে, জবান সেদিন বন্ধ, আল্লাহর কাছে সব কিছু উন্মুক্ত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবী, কেমন প্রস্তুতি নিয়েছো আগে বলো, তোমার প্রস্তুতি আগে বলো কেমন? এবার সাহাবী বললেন লা কাসীর মিনাস সালাতি, তেমন কোন নফল নামাজ বেশি বেশি পড়তে পারি নাই, ওয়ালা মিন সাওমিন, তেমন বেশি সিয়াম পালন করতে পারি নাই, ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, দান সদকাও করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওয়ালাকিন্নি, তবে আমি আমার কলিজার চাইতে বেশি উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল মুস্কি হাসলেন, বুকে জড়ালেন, বললেন প্রাণের সাহাবী, আর কোনো টেনশন নাই, আর কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, ও আমার প্রাণের সাহাবীরা শোনো, তার সাথে তার কিয়ামত এবং জান্নাত। নবীর সঙ্গে মহব্বত বাড়ানোর দরকার আছে না নাই? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন আমার সুন্নাহকে অনুসরণের মাধ্যমে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে বা যাহারা আমাকে ভালোবাসবে আমার সুন্নাহ মানার মাধ্যমে, আমি রাসূল তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব, দুইজন জান্নাতে যাব, দুইটা আঙ্গুলের মতো পাশাপাশি থাকবো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে দুনিয়াতে পাঠালেন আর বললেন গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন রহমত, তিনি হলেন দয়া, তিনি হলেন করুণার আধার। আরেকবার বলা যাবে কি আল্লাহু আকবার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলেন মারহাবা। আরেকবার বলেন না মারহাবা। নবীর যুগে যদি আমাদের জন্ম হতো, আমরা সাহাবী হতে পারতাম। ওই রকম সৌভাগ্য আমাদের হয় নাই।
অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা নবুয়ত চাই না, ওই শ্রেষ্ঠ নবীর উম্মত হতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীদের দরখাস্ত কবুল হয় নাই, একজনের ছাড়া, নাম হলো ঈসা রূহুল্লাহ। তাকে আল্লাহ কবুল করেছেন, আবার দুনিয়াতে আসবেন, তবে নবী হয়ে না, আমাদের মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, আমরা কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি না আল্লাহ শেষ নবীর উম্মত হতে চাই। আল্লাহ আমাদেরকে ভালোবেসেছেন, রহমত করেছেন, করুণা করেছেন, শেষ নবীর উম্মত বানিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খুশি না বেজার? সেই নবীর সঙ্গে বন্ধুত্বতা করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রসুল আমার যতগুলো কাজ করে গেছেন মানবতার জন্য, সেই সমস্ত কাজ আমাদেরও করার দরকার আছে না নাই? মা বোনেরা, আমার ওয়াজ বা কণ্ঠের আওয়াজ কি শুনতে পাচ্ছেন? তাদের পক্ষে বিপক্ষে একটু ওয়াজ করার দরকার অবশ্যই আছে না? অবশ্যই আছে। কারণ মা বোনেরা আজকে এমন হয়ে গেছে যে ওয়াজ তারা শুনতে অনেক আসে, কিন্তু ওই জায়গায় বসে বসে ওয়াজ কতজন মন দিয়ে শোনে আমি জানি না। স্বামীর নামে গীবত করে শত শত জন। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ শোনে কেমন আমি জানি না, গীবত। এক বোন আরেক বোনের সঙ্গে দেখা হয়েছে, এক ভাবি আরেকজনের সঙ্গে দেখা হয়েছে, বাড়ি থেকে যুদ্ধ করে আসছে, খাবার দাবার রান্না করে সন্ধ্যাবেলা শেষ করে বলছে জালসা শুনতে যাব। আসছে ঠিক ভাবির সঙ্গে বসে, ও লবু তোর স্বামী তো কি কি কিনে দিয়েছে ওই মাসে, ভাই অমিন সে কিচ্ছু দেয় না, ওর সংসারে আসে আমার জীবনই শেষ। কথা বলেন আছে না নাই? তবে না, সব মা বোন একরকম নয়, সব মা বোন এই রকম নয়। অনেক মা বোন আছে ভালো, কল্যাণকর, ভালো, সতী সাধবী এবং অনেক আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? তবে আসেন, সামগ্রিকভাবে যেহেতু মা বোনরা আছে, তাদেরকে একটু ধোলাই করার দরকার আছে না নাই? এটা জোরে বলেন আছে না নাই? বাবা বাবা, যদি করতে থাকে আবার সামনে দিয়ে রাস্তা যদি ব্যারিকেড দেয়, আমার গাড়ি যদি আটকায় দেয়, থাকবেন তো আমার সঙ্গে? আবার বলে থাকবো। দেখছেন, শুধু ধোলাই তাদের না, ধোলাই আপনাদেরও করা হবে ইনশাআল্লাহ। কোন একটু আরেকটু সময় দেওয়া যাবে কি? 5টা এমন আমল আছে। ও মা, ও বোন, ও যুবতী বোন, যুবক ভাই, তোমাদেরকেও বলছি, যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছ, কাছে বেরো। সোনামণি যারা আছো সব কাছে আসো, যারা নতুন আছো সব বেরো। আর মুরব্বী যারা আছে, মুরব্বী তো আছেই, মুরব্বী তো আছেই। 5টা এমন আমল আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 5টা আমল আছে যেই 5টা আমল করলে জান্নাত সরাসরি ওই 5 আমলকারীকে ডাকতে থাকবে। জান্নাত বলবে আসো, ওয়েলকাম, আমি জান্নাত তোমাকে ডাকছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহর রাসূল বলেন 5টা আমল করো, জান্নাত তোমাদেরকে ডাকবে। ও মা, ও বোন, যারা আমার কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছেন, তারা এইদিকে একটু মনোযোগ বাড়ান। আজকে এমন অবস্থা হয়ে গেছে, কমে গেছে। ছেলে 500 টাকা দিন ইনকাম করে, কয় টাকা? জোরে বলেন। 500 টাকা দিন ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, চরিত্রকে হেফাজত করে। একটা মেয়ের বাড়িতে প্রস্তাব দিল যে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বলে কি করো? দিন এনে দিন খাই, রোজগার করি, দিন 500 টাকা। এই বেটা, সরকারি চাকরি নাই তো তোর বিয়ে নাই। কথা বলেন, একটু জোরে বলেন। সরকারি চাকরি নাই, তোর বিয়ে নাই। বিয়ে দেবে কোথায়? মেয়ের বয়স 16 অথবা 18, সরকারি চাকরি করে একজন, বয়স হয়ে গেছে প্রায় 60, 50 প্লাস, 2টা বউ মারা গেছে, সরকারি চাকরি করে, পেনশন এখনো পায় নাই। 16 বছর বয়সী মেয়ে, বিয়ের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে মেয়ে রাজি, মেয়ের মা রাজি, মেয়ের খালা 14 গোষ্ঠী শুদ্ধ রাজি হয়ে যায়। তো আওয়াজ না দিলে ওয়াজ হবে না ভাই। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি, বিয়ে হয়ে যাচ্ছে। এইদিকে আল্লাহওয়ালা একটা ছেলেকে মাইনাস করা হচ্ছে। রসুল আমার বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি দিন এনে দিন খায়, কাজ করে খায়, দুনিয়াতে তার কেউ বন্ধু নাই। আমার রসুল বলেন আল্লাহ সরাসরি তার বন্ধু হয়ে যায়। 500 টাকা ইনকাম করে তুমি নাক সিটকাইলা, 50 ঊর্ধ্ব একজন বুইড়া বেটার সঙ্গে তোমার মেয়েরে বিয়ে দিলা। কয়দিন পরে গিয়ে, কিছু মনে নেবেন না মুরব্বীরা, কিছু মনে নেবেন না, একটা মানুষের বয়স যদি 50 হয়ে যায় ভাই, ওর ব্যাটারি তো অর্ধেক এমনি ডাউন। কিছুদিন যখন অতিবাহিত হয়, ব্যাটারি ফুল ডাউন হয়ে যায়। ওই মেয়েটা যৌবনের তাড়নায় অন্য জায়গায় পরকীয়া প্রেমে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল আমার বলেছেন, দাইয়ুস তারা, পুরুষ যারা, এই পুরুষরা 1 নম্বরে হবে ওই মেয়ের বাপ। আপনি টাকার জন্য, সরকারি চাকরির জন্য মেয়েরে ওই জায়গায় দিলেন,
ওই দেওয়াটা আপনার জানের কাল হয়েছে। মেয়ে গুনাহ করে শুধু মেয়ে গুনাহগার নয়, আপনি সমর্থন করছেন মেয়ে যত গুনাহ পাবে ওই গুনাহের পার্সেন্ট আপনি বাপ আপনিও পাবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাত্রী খুঁজতে গেলে চাকরিজীবী খোঁজার দরকার নাই। যারা মেয়ের বাবা আছেন, ভাই আছেন, মেয়ের জন্য বোনের জন্য পাত্র খুঁজতেছেন, কোথায় যাবেন? সকালবেলা শীতের সকালে আপনি মসজিদে চলে যান ফজরের ওয়াক্তে, দেখবেন কাতারের মধ্যে যেই যুবকরা আছে নামাজ আদায় করে আবার কর্মসংস্থানে চলে যায়, এই রকম একটা যুবককে ধরে আপনার মেয়েকে, আপনার কন্যাকে, আপনার বোনকে আপনি বিয়ে দেন। যেই ছেলেটা, যেই যুবকটা আল্লাহর আমানত খেয়ানত করে নাই, শীতের জন্য ফজর নামাজ বাদ দেয় নাই, সে আপনার মেয়ের কোনো আমানতের খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? সেই দিকে নাই। আজকে আমরা উল্টাপাল্টা কাজের দিকে মনোনিবেশ করে বসে আছি। আর কিছু কিছু যুবক আছে বখাটে যুবক তো পাবনাতে অন্তত নাজিরপুরে নাই, আছে বখাটে যুবক। ও যুবক, তোমাকে বলছি, তুমিও যুবক, আমরাও যুবক, কিন্তু যুবক অনেক আছে। দেখবেন সমাজস্থ মানুষের মধ্যে একটা মেয়ের চেহারা সুন্দর হতেই পারে, কলেজ থেকে বাড়ি আসে, বাড়ি আসার পরে তার কাল হয়ে দাঁড়ায়। তখন বাড়ির মধ্যে ঢোকে 10টা 12টা ছেলে পেলে বিভিন্ন পাড়া মহল্লা থেকে কুত্তার মতো ঘুরঘুর করে তার বাড়ির আশপাশ দিয়ে ঘোরে। কথা বলেন ঠিক কিনা? ভাদ্র মাস যখন আসে, একটা মেয়ে কুকুরের পিছনে যেমনি ভাবে 10টা 12টা পুরুষ কুকুর ঘুরঘুর করে, ওই ওদের স্বভাব আর এই বখাটে যুবকদের স্বভাব একই স্বভাব। উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলেন ওরা কুত্তা, তুমিও কুত্তা। ওরা 4 পায়া কুত্তা, তুমি 2 পায়া কুত্তা। বাল হুম আদাল, বরং তার চাইতে তোমার অবস্থান খারাপ, নিকৃষ্ট। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, করেন আমিন। কালেমার মূল্য কত? এদিকে তাকান। তিরমিজি শরীফের হাদিস, নবীজি আমার বলেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, বিচারের সময় মিজানের পাল্লা কায়েম করা হবে। কিসের পাল্লা? 2টা প্রান্ত থাকবে, একটা লেফট একটা রাইট, ডান পাল্লা আর বাম পাল্লা। নবীজি বলেন, ডান পাল্লায় বান্দার নেকি দেওয়া হবে, বাম পাল্লায় বদি দেওয়া হবে। ডান পাল্লা ভারী তো লোকটা জান্নাতি, সুবহানাল্লাহ। বাম পাল্লা ভারী তো লোকটা জাহান্নামী। একটা ব্যক্তিকে ডাকা হবে, তার বাম পাল্লার মধ্যে গুনাহের খাতা দেওয়া হবে 1 2 3 করতে করতে 99টা। জোরে কোন আল্লাহু আকবার। ডান পাল্লা টোটালি ব্ল্যাঙ্ক, একদম ফাঁকা। ডান পাল্লা, নেকের পাল্লায় কোনো কিছু নাই। নবীজি বলেন, লোকটা চিন্তিত বিষণ্ণ মন নিয়ে বলেই ফেলবে, আল্লাহ, জাহান্নামে যাওয়া ছাড়া বোধহয় কোনো উপায় নাই। খাতার সংখ্যা 99টা, এক একটা খাতা এত মোটা, নবীজি বলেন মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায় এত বড় বড় এক একটা খাতা। আল্লাহু আকবার। 99টা খাতার এগেইনস্টে কোনো সওয়াব নাই, সওয়াবের কানি কোনাও নাই। কিন্তু লোকটা বিষণ্ণ মন নিয়ে থাকলেও আমার আল্লাহ এলান করবেন, গোলাম বান্দা বান্দিরা শোনো, আজকের দিনে আমি আল্লাহ বিন্দু পরিমাণ জুলম কোনো বান্দা বান্দির প্রতি করব না। জোর গলায় বলুন সুবহানাল্লাহ। খুদ বিতাকা, এ মালায়েকা এদিকে আসো, এই কাগজের টুকরাটা তুমি নাও, ওই ডান পাল্লার মধ্যে তুলে দাও। ছোট্ট একটা আইডি কার্ড, একটা কাগজের টুকরা ফেরেশতা নিয়ে ওই বান্দার ডান পাল্লায় তুলে দেবে। নবীজি বলেন সঙ্গে সঙ্গে তার পাল্লাটা ভারী হয়ে যাবে। ফেরেশতা এসে বলবে তুমি জান্নাতে চলে যাও। তাআজ্জাবাল ফুলান, নবীজি বলেন অমুক ব্যক্তিটা আশ্চর্যিত হয়ে যাবে। আহারে, 99টা খাতার এগেইনস্টে কোনো নেকি নাই, কি এমন কাগজের টুকরা? মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস? দৃষ্টিপাত করতেই দেখবে দুনিয়ার জমিনে একবার মুখ আর বুক, কলিজা দিয়ে মুখ দিয়ে একবার বের করেছিল এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মধুর কালেমাটা কাগজে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন ওই লোকটাকে আল্লাহ বলবেন, যা আমার রহমতে এই কালেমার সঙ্গে সম্পর্ক থাকার কারণে তুই জান্নাতে চলে যা। কালেমা পড়ার দরকার আছে না নাই? এই কালেমাওয়ালা, কালেমার লালন যারা করে, তাদের সান্নিধ্যে এসে, তাদের সঙ্গে সংস্পর্শে এসে দিন পরিচালনা করার, জীবন পরিচালনা করার দরকার মুসলমান বলতে হবে, আছে না নাই? জোরে বলেন, প্রয়োজন আছে না নাই? আল্লাহ কালেমাওয়ালাদের সঙ্গে আমাদের সম্পৃক্ততা বাড়ানোর তৌফিক যেন দান করেন। তাহলে বুঝে থাকলে বলেন, আমাদের দুনিয়ায় চলার জন্য সঙ্গী হবে সর্বপ্রথম কে? আর একটু জোরে বলেন কে? 2 নম্বরে রাসূল। আমরা 2 নম্বরে আছি, এবার 3 নম্বরে যাব। তার আগে মায়েদের জন্য 5টা পয়েন্ট বলবো। এমন 5টা আমল আছে, যেই 5টা আমল করলে জান্নাত বলবে আমার দিকে আসো, আমার দিকে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা,
আল্লাহ রসুলের জবানে মোবারক নবীজি আমার কোন কথা নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল নিজের মন থেকে নিজের প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, কেবলমাত্র ওই কথাটা বলেন যেটা আমার আল্লাহ তাকে ওহী করে জানিয়ে দেয়। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মত, 5টা আমল করো, এমন 5টা আমল, যেই 5টা আমল যদি তুমি করতে পারো জান্নাত তোমাদেরকে ওয়েলকাম করে ডাকতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো হাফিজুল লিসান। তুমি তোমার জবানটাকে হেফাজত করো, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। তুমি যদি তোমার কথাকে সংবরণ করো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতকে খুলে দেবেন। সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, আজকে গীবতের পরিমাণ বেড়ে যাচ্ছে। আজকের সমাজে গীবতের পরিমাণ, পরনিন্দার পরিমাণ বেড়ে যাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, মাংসমাতা নাজাব, যেই ব্যক্তি অযথা কথা বলা থেকে নিজের জবানকে হেফাজতে রাখবে, আল্লাহ রব্বুল আলামিন তার সকল প্রকার বিপদ আর মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, এই জন্য হাফিজুল লিসান, তোমার জবানটাকে হেফাজত করো, কারণ ইনশাআল্লাহ আল্লাহর রাসূল বলেন, কেউ যদি 2টা বিষয়ের জামিনদার বা জামানত দিতে পারে, আমি রাসূল জামিনদার হয়ে তাকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তোমার গোপনাঙ্গের, আর 2 নম্বর হলো তুমি তোমার জবানের যদি জামানত আমারে দাও, আমি রাসূল ওয়াদা করলাম হাত ধরে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের জিহ্বাটাকে আজে বাজে কথা দিয়ে নয়, আল্লাহর জিকিরের দ্বারা ভিজিয়ে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি কোরআন পড়ব, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকব, কারণ রাসূল আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, যেই ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি সত্যবাদী। ওমান হাকামা বিহি আদালা, যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচারক। ওমান আমিলা বিহি ওজরা, যেই ব্যক্তি কোরআনের আমল করে, আল্লাহ বলেন, রাসূল আপনি জানায়া দেন, আমি আল্লাহ কাউরে মাধ্যম করব না, সরাসরি তারে পুরস্কার তুলে দেব। মান দাআ ইলাইহি হাদা, কোরআনের দিকে যারা মানুষদেরকে ডাকবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিগুলোকে আল্লাহ হেদায়েতের উপরে অটল রাখবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে বা যাহারা ওই কোরআনের আহ্বানকারীর ডাকে সাড়া দেবে, আল্লাহ রাসূল বলেন সিরাতে মুস্তাকিম আল্লাহ তাআলা তাদেরকে পাঠিয়ে দেবেন, দান করে দিবে। সিরাতে মুস্তাকিম আমরা সব সময় চাই। প্রত্যেক নামাজের সময় ফাতিহা যখন তেলাওয়াত করি, আমরা সবাই বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পারেন না? পড়েন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ রাসূল বলেন, ও উম্মত, সিরাতে মুস্তাকিম বাজারে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম মুদিখানার দোকানে পাওয়া যায় না, সিরাতে মুস্তাকিম পাওয়া যায় সেখানে যারা কোরআন দিয়ে মানুষদেরকে ডাকে, তাদের পেছনে সাড়া দিলে ওখানে সিরাতে মুস্তাকিম নিহিত আছে। সুবহানাল্লাহ। 5টা আমল করবেন মা বোনেরা। 1 নম্বর, অযথা কথা বলবেন না, পরনিন্দা গীবত চর্চা করবেন না, জিহ্বাটাকে জবানটাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর হলো তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কারণ কোরআনের একটা নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহর শব্দের শাব্দিক অর্থ হলো আমার আল্লাহর কথা। কেউ যদি কোরআন পড়ে সে যেন আমার আল্লাহর সঙ্গে কথা বলে। ও মুসলমান, বলেন তো আল্লাহর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে হাত ছাড়া করা যাবে? জোরে বলেন, যাবে? এই জন্য বেশি বেশি আমরা কোরআন পড়বো ইনশাআল্লাহ। কিন্তু অনেকে প্রশ্ন করেন, ও হুজুর, কোরআন তো কঠিন, পড়তে জানি না। আমার রাসূল বলেন, পৃথিবীতে 3টা এমন জিনিস আছে যে 3টা জিনিসের দিকে তাকালেই সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আন-নাযারু ইলা, 1 নম্বর হিয়াল কাবা, যদি কেউ কাবার দিকে তাকায়, আল্লাহর রাসূল বলেন মাবরুর হলে তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, কেউ যদি বাপ মায়ের দিকে নেক নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কর না একবার সুবহানাল্লাহ।
এই কথা শুনে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ মা জীবিত আছে, আমি যদি 100 বার করে তাকাই কি ফায়দা? রাসূল আমার মুস্কি হাসলেন, ডেকে বললেন, সাহাবী, আল্লাহর রহমত কমে যায় নাই, 100টা কবুল হজের সওয়াবই তুমি পাবা। 3 নম্বর হলো আন-নাদারু ইলাল মাসাহাফ আবিল কোরআনুল কারীম। রাসূল বলেন, কেউ যদি মাসাহাফের দিকে তাকায়, কোরআনের দিকে যতক্ষণ তাকিয়ে থাকবে, রহমত বর্ষণ হতেই থাকবে। আল্লাহ রসুলের কথা কোনোদিন মিথ্যা নয়। আমরা কোরআন পড়ব, কোরআন যদি না পারি, কোরআনের দিকে তাকিয়ে থাকবো আর বলবো এইগুলো আমার আল্লাহর কথা, এই আমলটা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ হলো তালিল কোরআন। কোরআন তেলাওয়াতকারী হব, আর কোরআন তেলাওয়াতকারী যদি না হই, অন্যজন তেলাওয়াত করবে, আমরা শুনবো জোরে কন্যা ইনশাআল্লাহ। আজকে যুবক যুবতীরা কানের মধ্যে হেডফোন গোজে রাস্তা দিয়ে যায়, তার এদিক দিয়েও বাইর হয়, খাম্বা দিয়েও বাইর হয়, দাঁড়ায় কথা বলতে থাকে, আপনি বুঝতেই পারবেন না কোনটা খাম্বার কোনটা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন মোবাইল হাতে নাই, টিপ 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 টিপ, মা ধর ধর, এরকম করতেছে রাস্তার কোণে, পাবজি গেম খেলতেছে। কথা বলেন আছে না নাই? আবার অনেকে আছে একবার এরম করতেছে, একবার এরম করতেছে, মানে রোমান্টিক হয়েছে, প্রেমের আলাপ করতেছে কানের সঙ্গে। কথা বলেন আছে না নাই? ওইগুলারে ধরবেন, মাঝে মধ্যে গান গায়, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, জুতা পায়ে রাখবেন না, তুলে একবার পেটাস করে পিটায় সাটপাট করে ফেলবেন। এই কথা বলেন না কেন মুরব্বী? আর সাগরের ঢেউ থামাতে পারে একজন, তিনি কে? জোরে বলেন না কে? পাথরে ফুল ফোটাতে পারে একজন, তিনি কে? আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে তুমি শিরকিয়াতের কথা যুক্ত গান বললা, তুমি বেটা মুসলমান ঘরের সন্তান হতে পারো না। আল্লাহদ্রোহী কোনো কথা কেউ যদি বলে, তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক। এই যে 31st নাইট আসতেছে আর মাত্র 2 দিন না 3 দিন পরে, 31st নাইটে লাফালাফি ফালাফালি, বক্স নিয়ে আসো, এই করো, গরু জবাই করো, এই রান্না করো, দীপ 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 দীপ, সারা রাত লাল পানি খায়া মাতাল হয়ে পড়ে থাকে। কথা বলেন আছে না নাই? এইগুলো কোশ্চিনকালেও মুসলমানদের কালচার হতে পারে। তবে তুমি 31st নাইট যদি পালন করো যুবক, এইভাবে করতে পারো, করার কথা আমি বলছি না, যদি একান্তই করতে চাও এইভাবে করো। তাহাজ্জুদের নামাজে তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে কান ধরে বলো, আল্লাহ, বিগত 1 বছরে কিচ্ছু করতে পারি নাই তোমার গোলামি, আজকের দিনে সারেন্ডার করলাম, কান ধরে স্বীকারোক্তি দিলাম, আল্লাহ তোমার কাছে ফিরে আসলাম, আগামী বছরটা যদি আমার হায়াত দাও, তোমার ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ তোমার গোলাম হতে চাই। 31st নাইট কেউ যদি পালন করতেই চান, ও যুবক তুমি যদি করতেই চাও, আল্লাহর কাছে সারেন্ডার করো। জীবনে যত গুনাহ করছি বিগত বছরে, গুনাহগুলো ছেড়ে দিলাম, সামনের বছরে গুনাহমুক্ত জীবন গঠন করব, আল্লাহ যদি তৌফিক দাও। আল্লাহ বলেন কি জানেন? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, গোলাম তুমি যদি আমি আল্লাহর রাস্তায় একটু চেষ্টা করো, মুজাহাদা করো, আমি আল্লাহ ওয়াদা করলাম সকল বদ্ধ দুয়ার আমি আল্লাহ উন্মুক্ত করে দেব, তোমার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ওয়াদা করলেন সহজ করে দেবেন। আমরা যদি ওটা 1 কদম আগাই, আল্লাহর রহমত 10 ধাপে গিয়ে আসবে। জোরে কন না সুবহানাল্লাহ। আল্লাহর দিকে আমরা অগ্রসর হব তো ইনশাআল্লাহ। 31st নাইটের সঙ্গে আমাদের সম্পর্ক রাখা যাবে? জোরে বলেন যাবে? এই যুবক তোমাদেরকে বলছি, মদ মাদকতা ছেড়ে দিতে হবে, ইয়াবা ছেড়ে দিতে হবে, ডাল ছেড়ে দিতে হবে, বিড়ি সিগারেট ছেড়ে দিতে হবে। ইনশাআল্লাহ পড়েন, আর জোরে পড়েন না ইনশাআল্লাহ। সমাজের মধ্যে বলেন হুজুর সব ছেড়ে দেব, মাগার সুদ ছাড়তে রাজি নাই। সুদ আজকে আমাদের সমাজে আছে না নাই? জোরে কর না। তাহলে সব ছেড়ে দিলেন, আপনি সুদখোর হইলেন। আপনি নামাজ পড়তে পড়তে যদি এই জায়গায় ঘাঁটি ফেলায় শক্ত করে ফেলেন, আল্লাহর কসম 1 ওয়াক্ত নামাজ, 1 রাকাত নামাজ, 1 রাকাতের অর্ধেক নামাজও মাথার উপরে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? ইবাদত কবুলের যতগুলো শর্ত রয়েছে, প্রথম শর্তই হচ্ছে হালাল ভক্ষণ করতে হবে। আপনি যদি হালাল ভক্ষণ না করেন, 1000 ইবাদত করেছেন, বস্তা ভর্তি ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে? তওবা করবেন কার কাছে? আল্লাহ বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জোর গলায় একবার আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মান তাবা, যে বা যাহারা তওবা করলো, ওয়া আমানা, ইমানকে নবায়ন করো তো মজবুত করলো, ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ করলো, ভালো ভালো কাজ করলো, ফাউলাইকা,
তাদেরকে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাদের গুনাহগুলোকে কনভার্ট করে দেব, বদল করে দেব নেকির মাধ্যমে। যদি মনে করেন পেছনের জীবনে 10 মণ গুনাহ করছে, 10 মণ গুনাহ করে তওবা করেছে, আল্লাহ বললেন 10 মণ গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা বদল করে ওই 10 মণ ঠিকই থাকবে, ওইগুলোরে সওয়াব বানায় দেব। সুবহানাল্লাহ। তওবা করব কার কাছে? পড়েন আস্তাগফিরুল্লাহ, জোরে কোন আস্তাগফিরুল্লাহ। রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা করব কার কাছে? জোরে কোন না কার কাছে? আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ ওই বান্দাটারে এই আস্তাগফিরুল্লাহর কারণে তার পেয়ারা বান্দা বানায়। এই জবান দিয়ে যেই দোয়া করবে ওই দোয়াটাই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন। তার জামানায় তিনি কোথাও গমন করবেন, বের হয়েছেন, রাত হয়ে গেছে। মসজিদে এসে নামাজ আদায় করলেন। আজনবী, তারেও কেউ চেনে না, সেও কাউরে চেনে না। নামাজ শেষ, তিনি বললেন আমি মসজিদে বসতে চাই। মুয়াজ্জিন বললেন না, বসার কোনো অনুমতি নাই, আপনি অন্য কোথাও যান, আপনারা চিনি না। আহমদ ইবনে হাম্বল চলে গেলেন বাজারের এক প্রান্তে, গিয়ে দেখেন একটা লোক রুটি বিক্রি করবে, রুটির দোকান পসরা সাজাচ্ছে। শীতের রাত, দোকানির কাছে গিয়ে বলে ভাই আমি আজনবী, আগন্তুক, দূরে কোথাও যাব, কিন্তু কোনো রাস্তা নাই, বাহন নাই, তুমি কতক্ষণ থাকবা? আমি অনেকক্ষণ, প্রায় সারা রাত থাকবো। তোমার উনুনের পাশে আমি একটু রাত্রি যাপন করতে চাই, বসবো, তোমার সঙ্গে গল্প করব, তোমার দোকান যখন ক্লোজ হবে আমি এখান থেকে বিদায় নেব। লোকটা ডেকে বলে আমার কোনো আপত্তি নাই, বসো, গল্প করার একটা লোক পাইলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল দোকানির কাছে বসলেন, সারা রাত আগুনের পাশে কিতাব মুতাআলা করতে থাকবেন। এমনি করে লোকটার দিকে লক্ষ্য করে দেখলেন ওই লোকটা রুটি বানাই, পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার উপরে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ, এবার যখন রুটি ওখান থেকে নামাই তখনও পরে আস্তাগফিরুল্লাহ। লোক যখন কিনতে আসে, ক্রেতাকে যখন হাতে তুলে দেয় তখনও পরে আস্তাগফিরুল্লাহ। লোক যখন টাকা গ্রহণ করে, টাকা নেওয়ার সময় পরে আস্তাগফিরুল্লাহ। আবার যখন টাকাটা ড্রয়ারের মধ্যে রাখে তখন পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ ইবনে হাম্বল সারা রাত লক্ষ্য করলেন। এবার যখন সব বেচা বিক্রি শেষ হয়ে গেল, গায়ের মধ্যে আলতো করে হাত বুলিয়ে দিলেন। বললেন ভাই সারা রাত এই বিষয়টা লক্ষ্য করলাম, কেন এত আস্তাগফিরুল্লাহ বলো? লোকটা মুস্কি হাসি দিয়ে বলে কি আপনি চিনি না, এই আমল করার কারণে আমার সকল দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। কিন্তু মনের মধ্যে আমার একটা বেদনা, একটা দুঃখ আছে ভাই, এখন পর্যন্ত একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। কোন দোয়া কবুল করে নাই? সারা জীবন দোয়া করছি, যা সব আল্লাহ কবুল করছেন, কিন্তু আমার মনের খায়েশ, আমার মনের ইচ্ছা জগৎ বিখ্যাত আলেম আহমদ ইবনে হাম্বলকে একদিন স্বচক্ষে দেখব। এই দোয়াটা আল্লাহ এখনো কবুল করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। লোকটা আহমদ ইবনে হাম্বলকে চেনেন না। এবার আহমদ ইবনে হাম্বল চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, লোকটার বুকের মধ্যে জড়ায় ধরলেন, ডেকে বললেন ও আল্লাহর গোলাম, আহমদ ইবনে হাম্বলের কাছে যাওয়ার দরকার নাই, এই দোয়াটাও কবুল, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করার পর কি হলো? সারা রাত্রি তোমার দোকান আমারে বসায় রাখলো। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান আস্তাগফিরুল্লাহর আমল করার দরকার আমাদের আছে না নাই? 5টা আমলে জান্নাত আমাদেরকে ডাকবে। 1 নম্বর হলো আমাদের জবানের সংরক্ষণাবেক্ষণ করব, 2 নম্বর কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। 3 নম্বর মানুষদেরকে আমরা বস্ত্র দান করব। মানুষদেরকে শীতের সময় দেখবেন অনেক মানুষ আছে শীতের মধ্যে কাপড় নাই, সোয়েটার নাই, তাদেরকে সাধ্য অনুযায়ী সোয়েটার দেবেন, কম্বল বিতরণ করবেন। অনেক মানুষ আছে এমন চারিদিকে লোক দেখানোর জন্য দিয়ে বেড়ায়, নিজের বাপ মা কিন্তু খালি গায়ে থাকে, পোশাক নাই, কথা বলেন আছে না না? মানুষ দেখানোর জন্য, লৌকিকতা করার জন্য মানুষকে দান করে, ক্যামেরাবাজি করে।
নিজের ঘরে খোঁজ নেন, ওই সন্তান কুলাঙ্গার, ওই সন্তানরে আমরা সন্তান বলবো না, পাক্কা শয়তান। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপ মায়ের খোঁজ নাই না, অন্যদিকে যাই, মানুষের দান করে সিম্পিতি নেওয়ার চেষ্টা করে, এইগুলো শয়তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন মুকসিল ওরিয়ান যারা করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিলেন জান্নাত তাদেরকে ডাকবে। বুখারী মুসলিমের বর্ণনা, লম্বা একটা ঘটনা আছে, আমার সেই দিকে যাওয়ার সুযোগ নাই। জোরে কোন আল্লাহু আকবার। 5 নম্বর আমল, 4 নম্বর ক্ষুধার্তকে খাদ্য দেন, আর 5 নম্বর হলো মান সাল্লা আলা হাবিবির রহমান, যে ব্যক্তি রসুলের উপর বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহর জান্নাত তাদেরকে ডাকতে থাকবে। সবাই বলেন নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে একবার আল্লাহু আকবার। রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ার দরকার আছে না নাই? ও আমার মা, ও আমার বোনেরা, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মনোযোগ বাড়ান। আমার বাবাজিরা অবসরে বসে আছেন, রসুলের প্রতি দুরূদ পড়েন। দুরূদ লম্বা, বড়, ছোট, মাঝারি, অনেক দুরূদ আছে, কিচ্ছু পারেন না, শুধু এতটুকুন তো পারেন, সাল্লাল্লাহু। এতটুকুন দুরূদের আমল কেউ যদি বারংবার করতে থাকে, রসুল আমার বলেন কিয়ামতের দিন হাউজে কাউসারের কাছে আমি থাকবো, আমার কাছে যে আসবে তারে আমি পানি দিব, পানি পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তার পিপাসা লাগবে না। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আদম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ঈসা, মুসা, ইব্রাহিম, সব নবীদের উম্মত তো ওই ময়দানেই থাকবে, এতগুলো মানুষের পিছনে যদি পড়ে যায় কেমন করে আপনার কাছে যাব? রসুল বললেন শোনো, ওই সময় শক্তিশালী হবে যারা আমার কাছে আসবে, তারা শক্তিশালী হবে কারা? রসুল আমার বলেন পৃথিবীর জমিনে যারা দুরূদের আমল বেশি বেশি করছে, আল্লাহ পাক অটোমেটিক তাদের শরীরের মধ্যে, কায়ের মধ্যে, এই জিসমের মধ্যে কুওয়াত দান করবেন। আল্লাহু আকবার। তারা অটোমেটিক রসুলের কাছাকাছি হবেন, শরণাপন্ন হবেন। রসুল আমার বলেন তাদেরকে কাছে পাবো, পানি পান করাবো, তারা ওখান থেকে তৃষ্ণা নিবারণ করে জান্নাতে চলে যাবে। রসুলের প্রতি দুরূদ পড়ার দরকার বেশি বেশি আছে না নাই? বলেন সাল্লাল্লাহু, আরো জোরে সাল্লাল্লাহু। এবার বুঝে থাকলে বলেন আমাদের এই সামগ্রিক জীবনে 1 নম্বর সঙ্গীকে। এবার আল্লাহ বলেন 3 নম্বর সঙ্গী হচ্ছে ওয়াল্লাযীনা আমানু। ও মুমিন, তুমি মুমিন, তোমার তৃতীয় বন্ধু হচ্ছে ওই মুমিন যার ভিতরে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। সুতরাং কোনো বেঈমান আমার আপনার বন্ধু হতে পারে? জোরে বলেন পারে? সুতরাং বেঈমানকে যারা আমাদের বন্ধু বলে তাদের ভিতরে ঈমানের ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? কোনো বেঈমান আমার যতই সম্প্রীতি হোক তাদের সঙ্গে, কোনো বেঈমান মুসলমান ইমানদারদের বন্ধু হতে পারে না। ঘোষণা দিচ্ছেন কে? কোন মুসলমান যদি এই কথা বলে যে বেঈমান আমার বন্ধু, বেঈমান আমার বিপদের সঙ্গী, এই কথাগুলো ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এগুলো ধোঁকাবাজি ছাড়া কিচ্ছু নয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু, মুমিন তুমি, আরেকটা মুমিন তোমার বন্ধু হবে, তবে সাবধান, মুমিন মুখে দাবি করার বিষয় নয়। ওই মুমিন তোমার বন্ধু যেই মুমিনের মধ্যে 3টা গুণ থাকবে। জোরে বলেন কয়টা? আপনাদের কি কষ্ট হয়? এই 3টা গুণ আমি বলে শেষ করি। আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষের বন্ধু, একটা মানুষের সঙ্গী নিরূপণ করলেন, 3 জন এক এক করে জানিয়ে দিলেন। 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রসুল, আর 3 নম্বরে হলো মুমিন হয়ে আরেকটা মুমিন তোমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই মুমিন তোমার বন্ধু, যেই মুমিনের ভেতরে কমপক্ষে 3টা কোয়ালিটি থাকবে, 3টা গুণাবলী থাকবে। 1 নম্বরে হলো সালাত। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, ওই মুমিন তোমার বন্ধু যে নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সমাজে নামাজ একদম বিদায় নেওয়ার পথে। ও মুসলমান, জানতে চাই, বলেন তো নামাজ কয় ওয়াক্ত দিনের মধ্যে? আরো জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ অনেকে জানেই না কোন নামাজ কয় রাকাত। অথচ জমির দলিল কোন জায়গায় খতিয়ান নাম্বার কত, দাগ নাম্বার কত জিজ্ঞাসা কর, বলে দেবে। কথা বলেন ঠিক কিনা? সব কিছু বলে দেবে। যদি বলেন ভাই বলো জোহরের নামাজ কয় রাকাত, বলতে পারে না, এমন কপাল পোড়া 2-1টা আছে না? না।